শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, তেমনি ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। বললেন পাপিয়া। তাকে বলবো, বোন, আল্লাহর হস্তে আপনিও মুসলমান, আমরাও মুসলমান। যেভাবে আপনারা ইসলাম বিরোধী কথাবার্তা বলতেছেন তা অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক, লজ্জাজনক। আপনি যদি ইসলাম না মানেন আপনার ব্যক্তিগত, কিন্তু ইসলাম নিয়ে কথা বলার আপনি অধিকার রাখেন না। আমরা বুঝতে পারছি আপনি এই বক্তব্যটি জামাতকে কেন্দ্র করে দিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, পুরো বাংলাদেশে 2-3 কোটি মানুষ জামাত করে? 2-3 কোটি মুসলিম মানুষ নয়তো জামাত করে হয়তো, বাকিরা তো মুসলমান, বাকিরা তো ইসলাম মানে। আপনি তো জামাত বিরোধিতা করতে গিয়ে আল্লাহ, নবী, কোরআন, সুন্নাহ বিরোধিতা করতেছেন। বাংলাদেশের 16-17 কোটি মানুষের বিরোধিতা করতেছেন আপনি। শরীরের জন্য তামাক ক্ষতিকর, ভালো কথা বলছেন। ইসলাম কিসের ক্ষতিকর মুসলমানের জন্য? ইসলাম হলো শান্তির ধর্ম। আপনি ইসলাম নিয়ে কথা বলার কোনো অধিকার রাখেন না। ইসলাম কারো বাপ দাদার নয়। ইসলাম হলো মুসলমানদের, ইসলাম হলো ধর্মপ্রাণ মুসলিমদের। বুঝে শুনে কথা বলা দরকার। আপনারা বিএনপির ভোট কমাচ্ছেন উল্টাপাল্টা কথা বলে, বিএনপির ক্ষতি করছেন, লাভ করতেছেন না। কারণ কি? বাংলাদেশের মুসলমানরা ইসলামকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেন তখন মুসলমানদের গায়ে লাগে। আপনি জামাতের বিরুদ্ধে কথা বলেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নাই, কোনো অবজেকশন নাই, কিন্তু ইসলাম নিয়ে আপনি কথা বলিয়েন না। এটা একটি চরম বেয়াদবির পর্যায়ে পড়ে। কিভাবে ইসলাম মানুষের জন্য ক্ষতিকর হয়েছে? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সম্প্রীতির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, যে ধর্মে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকে, ভালো থাকতে পারে এবং ভালো রাখে।